বৃষ্টি আর আসন্ন ঈদুল আজহার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। বেড়েছে সবজি, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচের দাম। মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। বাজার ঘুরে দেখা গেছে বরবটি ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কাকরোল ৮০, চিচিঙ্গা ৮০ ও করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সাধ্যের মধ্যে থাকা পেঁপের দামও ছাড়িয়েছে প্রতি কেজি ১০০ টাকা। অনেক ধরনের সবজি কিনেছি, তো সবগুলোর দাম ৭০ থেকে ৮০ টাকা এরকম, বা ১০০ টাকারও আছে বেশ কয়েকটা। এই সময়টাতে আসলে সবজির দাম একটু কম হওয়ার দরকার ছিল, কিন্তু আসলে কম না, অনেক বেশি মনে হচ্ছে। ৫০০ জন মরিচের ক্ষেত থেকে ২০০ জন ডুবে আছে, নষ্ট হয়ে গেছে, পানির নিচে যায়। এখানে আমদানি কম, দাম বেড়ে গেছে। ১ কেজি ২০ টাকা বাড়ছে, আগে ৮০ টাকা ৬০ টাকা ছিল, এখন ১০০ আর ১২০। এছাড়া ঈদ সামনে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ কালকে কিনছি ৪০ টাকা করে, আজকে ৪৫ টাকা। ৪৫, ৫০, ৬০ চলে। যার থেকে যা নিয়ে পড়তেছে, আজকে কেজিতে ৫ টাকা পড়ছে। আজকে একটু দাম বেশি, মানে বাজারে সবটা জিনিসের পেঁয়াজ, রসুন, আদা সবকিছুর একটু দাম বেশি। পেঁয়াজের দাম ৫০ টাকা, রসুন ১০০ টাকা, আদা এখন একটু দাম বাড়ছে। আগে বেচতাম ১৮০ টাকা কেরালাটা, আর দেশিরা ২০০ টাকা বেচতাম, এখনো ২০০ টাকায় বেশি। চাষের মাছও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গত ১-১.৫ মাসে একটু বেশিই যাচ্ছে বাজার, একটু মাছের বাজার একটু চড়া মনে হচ্ছে। অন্য কোনো মাছ কিন্তু সব মাছই, তেলাপিয়া ২২০ টাকা করে। এই যে আপনার রবিবারে বাজার করেছি ১৮০ টাকা করে। পাঙ্গাস আগে ছিল ১৮০ থেকে ২০০ করে, এখন বিক্রি করছে ২২০ করে। কোনো দামাদামি হবে না। এটা ১৫,০০০ টাকা আইতো, এটা আমার লাগে ওখানে ২০,০০০ টাকার উপরে খরচই আছে। এরপরে ধরেন বর্তমানে সিজন নাই, এটা বর্ষাকালের সিজন, মাছটা সারে ওখানে বর্ষাকাল হবে আইতে আছে, মাছও শেষ হয়ে যাইতে আছে। সব ধরনের মশলার দাম রয়েছে ঊর্ধ্বমুখী, তবে এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। দাম তো আগের থেকে প্রতি কেজিতে ২০-৫০ টাকা করে বেশি। বিশেষ করে কোরবানিতে মশলার চাহিদা বেশি থাকে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি, তো দামটা স্থিতিশীল আছে। যে মশলা আপনার খালি এলাচির দামটাই বেশি। সয়াবিন তেলের সরবরাহ কম থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।